আমেরিকা অনেকভাবে চেষ্টা করেছিল যে ইউরোপীয় ইউনিয়নকে দিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলানো, যাতে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে যোগাযোগ না রাখে, যাতে ভারতের সঙ্গে সম্পর্ক তাদের তলানিতে পৌঁছে যায়, সেই চেষ্টা করেছিল আমেরিকা। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি করা মানে অর্থনৈতিকভাবে আমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে, যেখানে বিশ্বের অন্যান্য দেশ ভারতের মার্কেটকে ধরার জন্য একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যে কখন আমরা ভারতীয় মার্কেটে প্রবেশ করতে পারবো, কারণ ভারত এত বড় একটা দেশ, এত বড় একটা মার্কেট। সবাই আমেরিকা নয়, আর আমেরিকার তো স্বভাব রয়েছে যে থুতু ফেলে সেই থুতু চাটার। আপনারা জানেন যে আমেরিকার প্রতিনিধি দল গত সপ্তাহে ভারতে ছিল এবং ভারতের সঙ্গে চুক্তি করার জন্য রীতিমতো ভারতের পিছু পিছু ঘুরছে। ভারত পাত্তা দিচ্ছে না। এবং এখানে একটা মজার বিষয় হয়েছে। মজার বিষয়টা কিরকম? ইউরোপীয় ইউনিয়নকে একদিকে যখন আমেরিকা বলছে যে তোমরা ভারতের সঙ্গে যাবে না, তোমরা ভারতের বিরুদ্ধে যাও, আর ঠিক পেছনের দরজা দিয়ে ভারতের সঙ্গে এসে চুপি সারে বাণিজ্য আলোচনা করছে। এবং কাকতালীয়ভাবে যখন আমেরিকা এসে পৌঁছয় ভারতে, মানে আমেরিকার প্রতিনিধি দল এসে ট্রেড সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছে, ঠিক সেই সময় ইউরোপীয় ইউনিয়নও তারাও ভারতে এসে পৌঁছে যায় বাণিজ্য আলোচনা করার জন্য। এবার সামনাসামনি। এতদিন আমেরিকাই বলছিল যে ভারতের সঙ্গে আলোচনা করো না, এখন তারাই আবার এসে জুটে গিয়েছে। যাই হোক, তার সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। বাংলাদেশি এক কালো কুত্তা ভারতের জন্য ভৌ ভৌ শুরু করেছে, সেটা নিয়েও আলোচনা করব। ভারত ইইউ বাণিজ্য আলোচনার নতুন বছরে গড়বে, এমন খবর সামনে প্রকাশ পেয়ে গিয়েছে। প্রজাতন্ত্র দিবসের মধ্যে নাকি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য প্রধান ইউরোপীয় ইউনিয়নের, তার নাম হচ্ছে মোরাস সেফকোভিচ, তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন এবং তখনই তিনি বিষয়টা সামনে তুলে ধরে বলে, ইন্ডিয়া আর ইইউ বাণিজ্য আলোচনা নতুন বছরের গোড়াতেই হবে এবং প্রজাতন্ত্র দিবসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি আশা করছেন। ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য কমিশনের মোরাস সেফকোভিচ সোমবার একটি বিদেশি সংবাদপত্রে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তার পরিকল্পনা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে সম্ভবত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি আলোচনার জন্য আসবেন এবং তারা খুব আশাবাদী যে ভারতের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা হবে। সেফকোভিচ আরো বলে যে একটি সাধারণ সংকলন রয়েছে যে আমরা ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চাই। সর্বাত্মক চেষ্টা চলছে। ভারতের জাতীয় দিবস পর্যন্ত প্রতিটি দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা প্রত্যেকটা দিনকে কাজে লাগাচ্ছি ভারতের সঙ্গে আলোচনা করার জন্য। এই নিয়ে ফার্স্ট পোস্ট তারা খুব ভালো একটা প্রতিবেদন করেছে। কি লিখেছেন তারা দেখুন। ইন্ডিয়া ইউ ট্রেড টেলক টু এন্টার নিউ ইয়ার, ডিল এক্সপেক্টেড বাই রিপাবলিক ডে, সে ট্রেড চিপ। ট্রেড চিপ যেটা বলেছে সেটা নিয়ে আলোচনা রয়েছে। ভালো প্রতিবেদন, আপনারা পড়তেই পারেন। তবে চুক্তির যা প্রাথমিক সময় বলা হচ্ছে তা হলো ইইউর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে চুক্তিটি হবে রিপাবলিক ডের আগে কিংবা সেই সময়, এবং বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করার জন্য তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এতদিন হয়েও যেত, বেশ কিছু সমস্যা সামনে চলে আসার কারণে এটা হয়নি। যখন ইইউ কমিশনের প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে উরসুল ভ্যান ডের লেয়েন, এবং ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কাস্তো প্রধান অতিথি হিসেবে তারা প্রজাতন্ত্র দিবস উদযাপনের দিন নয়াদিল্লিতে আসবেন।
এমনটাই বলা হচ্ছে। সেফকোভিচ আরো বলেছেন যে বাণিজ্য আলোচনার আদর্শগতভাবে এতদিন আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে এটা আমরা করতে পারিনি। গত সপ্তাহে সেফকোভিচ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে নয়াদিল্লি এসেছিলেন এবং যেমনটি আমি বললাম যে কাকতালীয়ভাবে আমেরিকার প্রতিনিধিও সেই সময় এসে বসেছিল। ভারত ইইউ বাণিজ্য আলোচনা অমীমাংসিত যে বিষয়গুলো সামনে এসেছে তা হলো ইইউ তারা চাইছে কার্বন সীমান্ত কর, যাকে কার্বন বর্ডার ট্যাক্স বলে, এবং একই সঙ্গে ইস্পাত সুরক্ষা ব্যবস্থা বিষয়ে আপত্তি জানিয়েছে ভারতবর্ষ। এবং ইইউর গাড়ির ওপরে ভারত শুল্ক চাপিয়েছে প্রচুর হারে, এইগুলোকে চাইছে যাতে শুল্কটা কমানো হয়। যেমন ইইউর চিকিৎসা সামগ্রী রয়েছে, ওয়াইন রয়েছে, স্পিরিট রয়েছে, মাংস রয়েছে, পোলট্রির পণ্য রয়েছে, এগুলোর ওপর ভারত যে পরিমাণ শুল্ক চাপিয়েছে যেন তা কমিয়ে দেয়া হয়, এইটা হচ্ছে বক্তব্য। এবং একই সঙ্গে মেধা সম্পত্তি যে অধিকার, মানে ইন্টেলিজেন্স প্রপার্টি রাইট, এর ব্যবস্থা করার কথা ভারত বলেছে। এবং ভারতের বক্তব্য যে পরিষেবা এবং পেশাদারিত্বদের জন্য আরো ভালো প্রবেশাধিকার দিতে হবে, তার জন্য আইন তৈরি করতে হবে ইইউকে, সেটাও তারা বলেছে। প্রযুক্তিগত নিয়ন্ত্রণ সম্মতি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করতে হবে এবং একই সঙ্গে শুল্ক কমাতে হবে। ভারতের সঙ্গে আলোচনা চলছে। ভারত নিজের ক্ষতি চেয়ে কিচ্ছু করবে না, ভারত সবার আগে দেখবে তার লাভের জায়গাটা কোথায়। আর কৃষি ক্ষেত্রে, দুগ্ধ ক্ষেত্রে ভারতে প্রবেশাধিকার ইইউ পাবে না, কারণ ইউরোপীয় ইউনিয়ন তারা ভারতে এই বিষয় নিয়ে প্রবেশ করতে পারবে না, যেটা আমেরিকাও চেষ্টা করে তারা হাল ছেড়ে দিয়েছে। কারণ ভারত কৃষকদের ওপরে দাদাগিরি ব্রিটিশদের করতে দেবে না, এটাই হচ্ছে ভারতের বক্তব্য। এইবার আসি, বাংলাদেশের এক কালো কুকুর চিৎকার করছে ভারতের জন্য। চিৎকারটা কানে লাগছে, কিন্তু শীতের রাত, শুয়ে আছি বিছানায়, বাইরে বেরিয়ে কুত্তাটাকে তাড়াবার আর ইচ্ছে করছে না, তাই সহ্য করছি। মাথা যেদিনকার বিগড়াবে সেদিনকার ঢিল তুলে অবশ্যই ওই কালো কুত্তাকে তাড়ানোর ব্যবস্থা করা হবে। এখন শীতের রাত, লেপ থেকে বেরোতে কষ্ট হচ্ছে। আর বেশি কিছু বললাম না, অল্পর ওপর দিয়ে দিলাম। কারণ নেই অকারণ নেই বাড়ির সামনে এসে, বাড়ির পেছনে এসে রাত নেই দিন নেই ভুক ভুক করা, এটা কত সহ্য হয়? আপনি খেতে দিচ্ছেন কুকুরকে, কুকুরে খাচ্ছে, তার যা স্বভাব। এটা এমন কুকুর যে এদের মধ্যে প্রভু ভক্তের কোনো চিহ্ন মাত্র নেই। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর ভারতের সঙ্গে এই যে বাণিজ্য চুক্তি করার জন্য আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন উঠে পেরে লেগেছে, এই বিষয়টি আপনাদের ঠিক কিরকম লাগছে অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।